আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো এবং সুস্থ নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা রাখি প্রতিবারের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। বিলাসিতা আর প্রয়োজন দুটো দেখতে কাছাকাছি মনে হলেও আসলে দুটো ভিন্ন বিষয়। প্রয়োজন হলো জীবনের সেই জিনিসগুলো যা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে যায়, আর বিলাসিতা হলো এমন কিছু যা জীবনকে আরামদায়ক বা সুন্দর করে তোলে। কিন্তু না থাকলেও জীবন থেমে থাকে না, জীবন চলে যায়। প্রয়োজন পূরণ করা জীবনের জন্য জরুরি, কিন্তু বিলাসিতার পেছনে ছুটতে গিয়ে যদি শান্তি, সামর্থ্য আর বাস্তবতাকে ভুলে যাই, তাহলে সেই বিলাসিতাই একসময় বোঝা হয়ে দাঁড়ায়। জীবনের শখ থাকবে, ভালো কিছু পাওয়ার ইচ্ছা থাকবে, এটাই স্বাভাবিক। তবে নিজের সামর্থ্য বুঝে প্রয়োজনকে গুরুত্ব দেওয়া আর অল্পের মধ্যে সুখ খুঁজে পাওয়াই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। কারণ শান্তি আর তৃপ্তি কখনো শুধু দামি জিনিসে পাওয়া যায় না। অনেক সময় আমাদের সামর্থ্যের কাছে প্রয়োজনও হার মানে, সেখানে বিলাসিতা তো দূরের কথা। তো এদিকে একটা নোনা ইলিশ আনা হয়েছিল। তো মোস্তাকিমের বাবা বলল, যার কাছ থেকে নোনা ইলিশটা আনা হয়েছে সে বলেছে নোনা ইলিশের সমস্ত লবণ ফেলে দিয়ে তারপরে ফ্রিজে রাখতে। তো আমি নোনা ইলিশটা সুন্দর করে একদম পিস পিস কেটে নিব, লবণগুলো ঝেড়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে তুলে রাখবো। আগে তো অনেক শুটকি আনা হতো, নোনা ইলিশ, তারপর লইট্টা শুটকি, অনেক ধরনের শুটকি এনে ফ্রিজে রেখে দিতাম। যখন ইচ্ছে হতো বের করে ভর্তা করতাম, রান্না করতাম। নোনা ইলিশটা কাটার টাইমে বুঝতে পারলাম যে এটা একদম ফ্রেশ ছিল, মানে নতুন দেওয়া হয়েছে, আগের পুরনো ইলিশ না। ইলিশটা কিন্তু বেশ বড়ই ছিল, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। তবে এই সাইজের একটা ইলিশ মাছ কিনে খাওয়া আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু স্বপ্নের ব্যাপার। কয়েকদিন আগে বাজার থেকে আমাদের ইলিশ মাছ আনা হয়েছিল, ছোট ছোট ইলিশ। তো সেই ইলিশের দামই ছিল নাকি 700-800 টাকা কেজি। তাহলে চিন্তা করেন এরকম বড় সাইজের একটা ইলিশের কত দাম হতে পারে। এই ইলিশকে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ কিনে খেতে পারবে? তো যাই হোক, সবগুলো ইলিশের পিস কেটে লবণ ছাড়িয়ে এখন আমি বক্সে তারপর রেখে দিব ফ্রিজে। বিলাসিতা কখনো কাউকে শান্তি কিংবা সুখ দিতে পারে না। হয়তোবা সাময়িকভাবে শান্তি পায়, তবে আস্তে আস্তে তারা কিন্তু অশান্তির সাগরে ডুবে যায়। যখন বিলাসিতার সময় শেষ হয়ে আসবে তখন তারা কোনো কিছুতেই কিন্তু শান্তি পাবে না। বিলাসিতা হওয়া বা বিলাসিতা করার কোনো ইচ্ছেই নেই, তবে সুন্দরভাবে বাঁচার ইচ্ছে আছে। প্রয়োজন নিয়েই সবসময় বাঁচার চেষ্টা করি। জীবনে সব কিছু দামি হতে হবে এমন কোনো কথা না। আমার কাছে সুন্দর জীবন মানে বড় বাড়ি, দামি পোশাক কিংবা লোক দেখানো খরচ না। নিজের সামর্থ্যের মধ্যে থেকে পরিপাটি থাকা, পরিবারের মানুষগুলোকে নিয়ে শান্তিতে থাকা, আর প্রয়োজনের সময় পাশে কাউকে পাওয়া, এটাই হচ্ছে বড় সুখ, বড় শান্তি। সবাইকে দেখিয়ে কিছু করতে হবে এটা কখনোই ইচ্ছে ছিল না, এখনো নাই। যা আছে তা নিয়ে সুন্দরভাবে চলতে চাই, কারণ অন্যের চোখে ভালো থাকার চেয়ে নিজের মনে শান্তিতে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে বিলাসিতা কম থাকুক, কিন্তু অভাবের কারণে যেন ভালোবাসা আর হাসিটা কমে না যায়। সংসারে হয়তো সব কিছু মনের মতো থাকবে না, তবুও যতটুকু আছে সেটাকে সুন্দর করে উপভোগ করতে পারাটাই আসল জীবন, আসল সুখ, আসল শান্তি। সামর্থ্য অনুযায়ী চলা, অপ্রয়োজনীয় খরচ না করা, যা আছে সেটাকে যত্ন করে ব্যবহার করা, এসব কোনো কমতি না, বরং নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সব কিছু হয়তো মনের মতো হবে না, সংসারে টানাপোড়েনও থাকবে, অভাবও থাকবে, না পাওয়ার গল্পও থাকবে, কিন্তু ঘরটা পরিপাটি,
মনটা শান্ত আর আপন মানুষগুলোর পাশে থাকলেই সেই সাধারণ জীবনটাও অনেক সুন্দর হয়ে ওঠে। কারণ সুখ সবসময় বেশি পাওয়ার মধ্যে নয়, যা আছে তা নিয়ে বাঁচতে পারাটাই হচ্ছে আসল সুখ, আসল শান্তি। আমার এই সংসারের ছোট ছোট জিনিসগুলো, এগুলোকে যত্ন করা, এগুলোর পরিপাটি করে রাখা, এর মধ্যে আমার আসল শান্তি, আসল সুখ। অনেক কিছু কিনে ঘর সাজাবো, অনেক কিছু কিনে পরিপাটি করব, সবাইকে দেখাবো, আমারও অনেক কিছু আছে। এগুলো যদি চিন্তা করে চলি তাহলে তো সংসার আর সংসার থাকবে না, সেখানে সুখ শান্তি কোনো কিছুই থাকবে না। মানুষের সবচেয়ে বড় শান্তি হচ্ছে মনের শান্তি। মন শান্তি থাকলে আপনার যে কোনো পরিস্থিতিতেই আপনি খুব ভালো থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। আর সব সময় চেষ্টা করবেন অল্পতে নিজেকে সুখে রাখার, তাহলে দেখবেন আপনি জীবনে অনেক বেশি সুখী হবেন, অনেক বেশি সুখী। তো যাই হোক, কিছু কাপড় ধুয়ে শুকাতে দিলাম, তারপর ফার্নিচারগুলো মুছে নিলাম, ঘর ঝাড়ু দিলাম, পুরো ঘর পরিপাটি, মনটাও কিন্তু সাথে পরিপাটি হয়ে গেল। তো আমাদের দোকানে মোস্তাকিমের বাবা নতুন ব্লুটুথ উঠিয়েছে, তো ওর বাবাকে বললাম আমাকে একটা এনে দাও। অনেক সময় দেখা যায় কি একা একা ভালো লাগে না, আর যখন কাজ করি তখন কিন্তু একটু গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে। তো আমার ব্লুটুথের কালারটা কিন্তু বেশ পছন্দের, পিঙ্ক কালার। তো অনেক ধরনের কালার ছিল, মুস্তাকিমের বাবাকে বললাম না এই পিঙ্ক কালারটাই নিয়ে এসো। তো যাই হোক, চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে তেমন কিছু রান্না করছি না, আবার অনেক কিছুই রান্না করব। তো এখানে রান্না করার জন্য ডিম সিদ্ধ দিলাম, এদিকে ডালের বড়া বানাবো। কিছুটা পানি ভাত ছিল, তো ভাবলাম ভাতগুলো ফেলে দেব, দুপুরবেলা একটু বড়া বানিয়ে তারপর পানি ভাতগুলো আমি খেয়ে ফেলবো। যেহেতু প্রচুর গরম, আর গরমের মধ্যে এরকম বড়া আর হচ্ছে শুকনো মরিচ ভাজা দিয়ে পানি ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি ডিম ভাজা একদমই পছন্দ করি না, খেতেও পারি না, তবে এরকম পেঁয়াজু কিংবা বড়া হলে তখন পানি ভাতটা খেতে ভীষণ ভালো লাগে, সাথে যদি আলু ভর্তা হয়। প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু পানি ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখন যেইভাবে কারেন্ট যাচ্ছে, আগে তো গ্রামে যেত, এখন ঢাকায়ও প্রচুর কারেন্ট যায়, আমাদের তো থাকেই না, খুব বেশি কষ্ট হয়। তারপরেও একটু বাতাস আছে বলে এখনও ভালো আছি, অসুস্থ হইনি। যাই হোক, এই পাশে ডালের বড়াগুলো বানাচ্ছি, ওই পাশে আলু সিদ্ধ দিয়ে দিলাম, ডিম সিদ্ধ হয়েছে। দুই চুলায় যেহেতু রান্না করছি, রান্নাটা কিন্তু ঝটপটে হয়ে গিয়েছিল। এভাবে লাইনের চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে সিলিন্ডারে রান্না করতে তেমন একটা ভালো লাগে না। আর সিলিন্ডারের চুলার তাপটা কিন্তু অনেক কম, সেজন্য রান্না করতে অনেকটা সময় লাগে। লাইনের চুলায় দুই চুলায় রান্না করি তো খুব বেশি সময় লাগে না, ঝটপট রান্নাটা হয়ে যায়। ওইদিকে আলু সিদ্ধ হবে, এদিকে বড়াগুলো হয়ে যাবে, তখন আমি আরেকটা রান্না বসিয়ে দিব। দুই চুলায় দুইভাবে রান্না করলে কিন্তু খুব সহজেই হয়ে যায়, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সময়ও কম লাগে। সত্যি কথা কি জানেন, আমার কাছে মনে হয় কি সংসারে ভালো থাকতে গেলে শুধু বিলাসিতা নয়, সবচেয়ে বেশি প্রয়োজন একজন দায়িত্ববান জীবনসঙ্গী। কারণ দামি জিনিস, বড় বাড়ি, অনেক টাকা এসব জীবনের কিছুটা স্বস্তি দিতে পারলেও মনের শান্তি আর মনের ভালোবাসার নিশ্চয়তা দিতে পারে না। একজন দায়িত্ববান স্বামী যিনি স্ত্রীর অনুভূতি বোঝেন, পরিবারের প্রতি যত্নশীল থাকেন, সুখে দুঃখে পাশে থাকেন, সেই মানুষই আসল সম্পদ। সংসারে যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে, বিশ্বাস করে এবং দায়িত্ব ভাগ করে নেয়, তখন অল্পের মধ্যেও অনেক সুখ খুঁজে পাওয়া যায়, অনেক শান্তিতে থাকা যায়। আসলে বিলাসিতা জীবনে অনেক সৌন্দর্য বাড়াতে পারে ঠিকই, কিন্তু ভালোবাসা, সম্মান, নিরাপত্তা
আর একজন দায়িত্বশীল সঙ্গী সংসারকে সুন্দর করে তোলে। কারণ জীবনের কঠিন সময়ে বিলাসিতার জিনিস পাশে থাকবে না, পাশে থাকবে একজন আপন মানুষ, একজন দায়িত্ববান স্বামী। তাই সুখী সংসারের জন্য প্রথম প্রয়োজন একজন ভালো মনের দায়িত্ববান স্বামী, আর বিলাসিতা হলো তার পরের বিষয়। অল্পে থাকলেও যদি মনে শান্তি থাকে, সেটাই আসল সুখ, সেটাই আসল শান্তি, সেটাই হচ্ছে আসল পাওয়া। হিসেব করে সংসার চালাই, সাদামাটা জীবনযাপন করি, তাতে কোনো আফসোস নাই। জীবনে সব কিছু অনেক বেশি থাকা জরুরি নয়, বরং যা আছে তা নিয়ে শান্তিতে থাকা সবচেয়ে বেশি জরুরি। কারণ দিন শেষে বড় বাড়ি, দামি জিনিস কিংবা বিলাসিতা নয়, আমার মনের শান্তি, সুস্থতা আর ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো থাকতে হলে অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করতে হবে, এমনটা করা যাবে না। নিজের সামর্থ্য অনুযায়ী চলতে হবে, প্রিয় মানুষগুলোর সাথে হাসি মুখে থাকতে হবে, নিজের যত্ন নিতে হবে। কারণ সুখ অনেক সময় বড় কিছু পাওয়ার মধ্যে নয়, ছোট ছোট মুহূর্ত উপভোগ করার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে। জীবনটা সুন্দর হয় কখন জানেন? যখন মনটা শান্ত থাকে। তাই অল্পে তৃপ্ত থাকতে শিখুন, কারণ দিন শেষে আপনার ভালো থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। অল্পের মধ্যেই মানুষ বেশি ভালো থাকে। যখন আপনি সব কিছু পেয়ে যাবেন, তখন আপনি জীবনের আসল মানই হারিয়ে ফেলবেন। তাই অল্পের মধ্যেই সুখে থাকার চেষ্টা করুন। কথা বলতে বলতে ছোট মাছ রান্না হয়ে গিয়েছে। আলু, পেঁয়াজ, টমেটো আর বেশি করে কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে রান্নাটা বসিয়েছিলাম। কাচকি মাছ তো, তাই মাছটা বেশি একটা দেখা যাচ্ছে না, আলুটাই বেশি দেখা যাচ্ছে। সামান্য পরিমাণ আলু দিয়েছিলাম, কিন্তু যে আলুগুলো সব কেটেছিলাম সবগুলো দেইনি। অর্ধেকটা আলু দিয়েছিলাম আর অর্ধেকটা আলু পরে ডিমে দিয়েছিলাম, মানে ডিম ভুনার মধ্যে। ছোট মাছ রান্নাটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। একজন নারী ইচ্ছে করলে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে একটি সংসারের পরিবেশ বদলে দিতে পারে। তবে এর মানে এই নয় যে সংসারের সব দায়িত্ব শুধু নারীর কাঁধেই। সংসার সুন্দর হয় দুজনের ভালোবাসা, সম্মান আর সহযোগিতায়। একজন নারী তার ভালো ব্যবহার, ধৈর্য আর যত্ন, ইতিবাচক চিন্তা দিয়ে ঘরের পরিবেশ শান্তি আনতে পারে। কখনো পরিবারের মানুষগুলোর কথা মন দিয়ে শোনা, ছোট ছোট বিষয় নিয়ে অযথা তর্ক না করা, ঘরকে ভালোবাসা দিয়ে সাজানো, সন্তানদের সুন্দর শিক্ষা দেওয়া, এই ছোট ছোট কাজগুলো একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। একটা হাসি মুখ, একটু উৎসাহের কথা, ক্লান্ত মানুষটার পাশে দাঁড়ানো, এসবের মূল্য অনেক। অনেক সময় বড় কিছু দিয়ে নয়, ছোট ছোট যত্ন আর ভালোবাসা দিয়েই একটি ঘর সুন্দর হয়ে ওঠে, একটি ঘর হয়ে ওঠে একটি বাড়ি। তবে একজন নারীও প্রয়োজন নিজের যত্ন নেওয়া, নিজের স্বপ্ন ও সম্মানকে গুরুত্ব দেওয়া। কারণ যে মানুষটি নিজে ভালো থাকে, সেই অন্যদের ভালো রাখতে পারে। সংসার আসলে শুধু চার দেয়াল আর আসবাবপত্র দিয়ে তৈরি না, তৈরি হয় মানুষের আচরণ, মায়া, বিশ্বাস আর ভালোবাসা দিয়ে। একজন নারী চাইলে তার ভালোবাসা, বুদ্ধিমত্তা আর ধৈর্য দিয়ে একটি সংসারকে সুন্দর পরিবর্তনের শুরু করতে পারে। অনেক সময় বড় বড় পরিবর্তনের দরকার হয় না, ছোট ছোট অভ্যাসেই ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলে দেয়। দেখতে দেখতে রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন শুধু ভর্তার জন্য টমেটো আর চিংড়ি মাছ আর বরবটি যে সিদ্ধ করেছি এইগুলো ভেজে নিব, তারপরে ভর্তাটা বানিয়ে নিব। এইভাবে ভর্তা করে কখনো খাওয়া হয় নাই, আজকেই প্রথম খেলাম। তো আলুর সাথে টমেটোটা এটা কখনো দেওয়া হয় নাই। আলুর সাথে ডিম দিয়ে ভর্তা বানিয়েছিলাম অনেকবার, কিন্তু চিংড়ি মাছ, বরবটি, তারপর টমেটো, আলু এইভাবে একসাথে কখনো ভর্তা করা হয় নাই। তো একেবারে খারাপও লাগে নাই, মোটামুটি ভালোই লেগেছিল। চিংড়ি মাছটা এক পাশ উল্টে দিলাম, আর টমেটো কিন্তু এক পাশ হয়ে এসেছে। উল্টানোর পর সাইডে জায়গাটা খালি করলাম, এখানে বরবটি দিয়ে দিব।
বরবটি কিন্তু সিদ্ধ করেছি, এখন শুধু একটু তেলে ভাজা ভাজা করে নেব। তারপরে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। আজকে সবগুলো রান্নার মধ্যে একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে ধনিয়া পাতা। আজ কোনো রান্নার মধ্যেই ধনিয়া পাতা দিতে পারি নাই, বাসায় ধনিয়া পাতা ছিল না। বিশেষ করে ছোট মাছ আর হচ্ছে ভর্তা, এই দুইটা জিনিসে তো ধনিয়া পাতা দরকারই হয়। ধনিয়া পাতা ছাড়া কিন্তু এই দুইটা আইটেম একদম অসম্পূর্ণ থেকে গেল। ধনিয়া পাতা দিলে ভর্তাটা আরেকটু বেশি মজা হতো। যাই হোক, ভর্তাটা কিন্তু হাতে মাখিয়ে বানিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।